হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8টা, আর বাড়ির যা যা সকালে কাজকর্ম থাকে সব কিছু সেরে দিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব বাজারে, আমি আর তোমাদের দাদাভাই কিছু কিছু সবজি কিনে নিয়ে আসবো। আর যেহেতু সামনেই বিয়েবাড়ি আছে, সামনেই আর বলবো কি, কালকেই বিয়েবাড়ি আছে, তো তার জন্য কম কম করে সবজি কিনে নিয়ে আসবো। আর ওখান থেকে চলে যাব একটু ওষুধ দোকানে। আমার একটু প্রবলেম হয়েছে আর কি, তার জন্য চলো তোমাদের দেখাই যে আমার কি হয়েছে। তো দেখো, এই যে এই জায়গাটায় নাগেন ওই ওখানটাতে কিছু একটা ভুলে গেছে না, ফুসকুড়ি টাইপের হয়েছে, তার জন্য ওষুধ নেব তো বেড়েই যাচ্ছে দিন দিন। তাই এখন আমরা চলে এসেছি বাজারের সামনাসামনি। আর তোমাদের দাদাভাই দেখো বাজারের ব্যাগ দুটো নিয়ে এগিয়ে গেছে, আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। আর তারপরে সাইকেল নিয়ে এসেছি, সাইকেলটা রেখে দিয়ে তারপরে বাজারে ঢুকছি। এখন চলে এসেছি বাজারের ভেতরটা, আর ভেতরটা দেখো প্রচণ্ড ভিড় আর প্রচুর দোকান বসেছে। তো দেখো আমি এই দিকটায় দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই বাজার করছে। তো আলু বাছছিল প্রথমে। আর কখনো তো বাজার আমরা তো কখনো বাজার করিনি, আর তোমাদের দাদাভাইও করেনি, কারণ কি বাবাই প্রত্যেকবারে বাজার করে। যেহেতু বাবাই প্রত্যেকবার বাজারে গিয়ে সবজি নিয়ে আসে, তাই আমাদের আর প্রয়োজন হয় না যাওয়ার খুব একটা বাজারে। তাই দেখো আজকে তোমাদের দাদাভাই আর আমি ফার্স্ট টাইম বাজার করতে এসেছি, বাজারে এসেছি সবজি কিনতে। তো কীরকম কি কেনা হবে বুঝতেই পারছি না। তো দেখো তোমাদের দাদাভাই এখন নিচ্ছে পেঁয়াজ, ভালো বেছে বেছে নিচ্ছে। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম, ওই বাড়িতে ছিলাম, তখন তো কোনো প্রশ্নই ওঠে না, বাবাই বাজার করতে যেত। আর তারপরে আর এখানে যখন বিয়ের পরে আসলাম, তারপরে তো এখানে আমার শ্বশুরমশাই যায়। তো আজকে আমি আর তোমাদের দাদাভাই প্রথমবার বাজারে আসলো। পেঁয়াজ নেওয়ার পর এবার আমরা চলে এসেছি সবজির দিকে। তো দেখো এই দিকটায় অনেক সবজি বসেছে, একদম টাটকা টাটকা। আমরা এখন কিছু সবজি কিনে নেব, আর তার জন্য দেখো প্রথমেই কাঁচা লঙ্কা বাচ্ছে, বেছে নিতে হচ্ছে আর কি। কাঁচা লঙ্কাগুলো ওর সাথে এমন এমন ছিল, সরু সরু লঙ্কা, তার জন্য দেখো মোটা মোটা দেখে বেছে নিচ্ছে তোমাদের দাদাভাই। আর আমিও বাছছিলাম, আর আমার ভিডিওটা করা হয়নি, কে আর করে দেবে, তার জন্য। বাজার করার পর আমরা চলে গেলাম ওষুধ দোকানে। তো তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে আমার ওই জায়গাটায় কি একটা হয়েছে, তার জন্য ওষুধ ওষুধ নিতে এসেছি। তো এখন আমরা চলে এসেছি দেখো ওষুধ দোকানে। আর এখানে এসে আমার সেরকম কোনো ওষুধ দিল না, একটা শুধু মলম দিয়েছে। তো চলো ওষুধটা নিয়ে আমরা নেওয়ার পর আমরা এখন চলে যাব বাড়ি। আর তার জন্য দেখো আমরা ওষুধ দোকান থেকে বেরিয়ে চলে এসেছি। আর আজকে দেখো এতটাই গরম, এতটাই গরম পড়েছে, বীভৎস গরম, তার জন্য দেখো একদম মুখ একবারই কালো হয়ে গেছে। তো যাওয়ার পথে এখানে বসেছে দেখো একটা সারাইওয়ালা, তো লাইটার সারাই আর কি। তো আমাদের বাড়ির যেই লাইটারগুলো আছে ওইগুলোতে গ্যাস ফুরিয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই সব নিয়ে এসেছে, আর ওইগুলো সারাচ্ছিল গ্যাস। সব কিছু কাজ ফাজ সেরে নিয়ে, বাজারে যা যা কাজ ছিল সব করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আর এতটাই রোদ দেখো, চারিদিকটা প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর এখন একদম দুপুর টাইম, তো তাই জন্য দেখো প্রচণ্ড রোদ, পুরো খাঁ খাঁ করছে মাঠ, আর রাস্তায় একজনও লোক নেই। তো আমরা দুজনে যাচ্ছি একদম ব্যাগ ভর্তি বাজার করে। আর কতটা কি বাজার করতে পেরেছি জানি না, আর ভালো কতটা কি হবে সেটাও বলতে পারছি না বাড়ি না গেলে। তো বাড়ি চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাই চলো আমি কি বাজার করেছি, আর বাজারগুলো কতটা ভালো হয়েছে। তো বুঝতেই পারছি না কতটা ভালো হয়েছে, কিন্তু মা বললো যে হ্যাঁ ঠিক আছে, সব বাজারগুলো একদম দেখে বললো। তো আমি নিয়েছি আর ভেন্ডি নিয়েছি, বরবটি নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো এগুলো এবার আমি তুলে দিই। আর আলু পেঁয়াজ নিয়েছি, তো এগুলোকে তুলে রেখে দেবো এবার ফ্রিজেতে। যেহেতু আমাদের কালকেই বিয়েবাড়িটা আছে, তাই এখন কোনো বাজার আর বার করে রাখবো না কদিন। তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িতেই আর কি, বাড়িরই বলবো নাকি, আমার শাশুড়ি মায়ের ভাইপোর বিয়ে, আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, তাই।
তো চলো বাজারগুলো এখন তুলে রেখে দেবো ফ্রিজে। সবজিগুলো তুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, আর স্নান টান সেরে নিয়েছি। তারপরে আমি আমার রুমে এসে এখন আমি সিঁদুর পরে নিচ্ছি, যেটা সব মেয়েরাই করে থাকে, স্নান করার পরে সিঁদুর পরে নেয়। আর সিঁদুরটা পরে নিলে দেখবে মুখটা একদম অন্যরকম লাগে। তো চলো সিঁদুরটা পরে নিয়েছি। আর হ্যাঁ চলো একটা জিনিস তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি, এটার জন্য আমি একটা ওষুধ নিয়ে আসলাম। দোকানে ওষুধ দিল, তো কোনো ওষুধ তো খেতে দিল না পেটে, আর এই মলমটা দিয়েছে, বলেছে যে এই মলমটা লাগালেই ঠিক হয়ে যাবে। তো চলো এই মলমটা আমি এখন লাগিয়ে নেব। আর তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আজকেও আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, আর তার জন্যই সেখানে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। আর আজকে তেমন কিছু শাড়ি আর ভালো শাড়ি আর জুয়েলারি পরিনি। জুয়েলারি পরলে আমার একটু গলাতে র্যাশ বেরিয়ে যায় গরমকালে, তাই জন্য আর পরিনি। তো আর সেখানে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো টাটা।